আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 8 এ অ্যাকাউন্টিং ফর রিসিভেবল অ্যান্ড কারেন্ট লায়াবিলিটিস অর্থাৎ প্রাপ্য হিসাব এবং প্রাপ্য দায় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় পর্বে আজকে হাজির হয়েছে। কিন্তু তো যারা প্রথম পর্বটি মিস করেছো তারা অবশ্যই প্রথম পর্বটি দেখে নিও। আজকে দ্বিতীয় পর্বে আমি ম্যাথ নিয়ে আলোচনা করব। যে ম্যাথটা নিয়ে আলোচনা করব এটি সকল ডিপার্টমেন্টে 2011 সালে এসেছিল এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2016 সালে এসেছিল। খুব ভালো একটা ম্যাথ। দেখো কি বলা আছে, ফ্রম দ্য ফলোয়িং পার্টিকুলার্স প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ অ্যান্ড অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট। ওকে, তাহলে জার্নাল এন্ট্রিজ তৈরি করতে বলছে। জার্নাল এন্ট্রিজ কি? জাবেদা তৈরি করতে বলছে। অ্যান্ড অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট, তাহলে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট, তাহলে ডাউটফুল অ্যাকাউন্টের অ্যালাউন্স কত সেটা বের করতে বলছে। তাহলে দেখো কি ইনফরমেশন দেওয়া আছে। অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্ট অন 1/1/2015 টাকা দেওয়া আছে 900। তাহলে এটি প্রারম্ভিক অনাদায়ী পাওনা সঞ্চিতি, প্রারম্ভিক অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা জাবেদার দরকার নেই অন্তত। তারপর ব্যাড ডেপস রিটেন অফ ডিউরিং দি ইয়ার, তাহলে এই সারা বছর ব্যাপী অনাদায়ী পাওনা লেখা হয়েছে 600 টাকা। ওকে, তাহলে 600 টাকা লেখা রয়েছে, রিটেন অফ মানে লেখা হয়েছে বা ধরা হয়েছে। অ্যাকাউন্ট রিসিভেবল অন 31/12/2015 টাকা দেওয়া আছে 12,000 টাকা। তাইলে এটি দেনাদার, তাইলে বছর শেষে টাকার পরিমাণ, দেনাদারের পরিমাণ কত? 12,000 টাকা। ব্যাড ডেপ টু বি রিটেন অফ টাকা 300, তাহলে আবার অনাদায়ী পাওনা আরও নতুন 300 টাকা ধরতে হবে। এইটা কিন্তু অনাদায়ী পাওনা হয়ে গেছে, এটা ধরা হয়ে গেছে। আর এটা বলছে ধরতে হবে, টু বি রিটেন অফ মানে লিখতে হবে বা ধরতে হবে, ঠিক আছে। আর এটা বলছে রিটার্ন অফ ডিউরিং দি ইয়ার, সারা বছর ব্যাপী হয়ে গেছে। তার মানে এটা হয়ে গেছে, এটা কিন্তু দেনাদারের সাথে আর সম্পর্ক হবে না, ঠিক আছে। এই যে রিটার্ন অফ ডিউরিং দি ইয়ার, এটা আর দেনাদারের সাথে কোনো সম্পর্ক নেই। দেনাদারের সাথে প্লাস মাইনাস করে এই যে বছর শেষে দেনাদারটা এটা আসছে। বাট বছর শেষে আর একটা ডিসিশন নিয়ে নিছে, সেটি হলো 300 টাকা আরও রিটার্ন অফ করতে হবে ব্যাড ডেপস, ঠিক আছে। তাইলে এইটা দেনাদারের সাথে সম্পৃক্ত হবে, ঠিক আছে। তাহলে ক্রিয়েট অ্যান অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপটস 5% অন অ্যাকাউন্ট রিসিভেবল, তাইলে একটা ডাউটফুল ডেপ্টের জন্য একটা অ্যালাউন্স তৈরি করতে হবে। সেটা কত টাকা? 5%। কার উপর? অ্যাকাউন্ট রিসিভেবলের উপর। তো অ্যাকাউন্ট রিসিভেবলের উপর যেহেতু করবো ডিসকাউন্টটা, এই ব্যাড ডেপ্ট অ্যালাউন্স যেটা করব সেটা কিন্তু এই যে নেট অ্যাকাউন্ট রিসিভেবল যেটা আছে সেটার উপর। তো নেট অ্যাকাউন্ট রিসিভেবল কীভাবে বের করব? এখানে 12,000 টাকা অ্যাকাউন্ট রিসিভেবল বছর শেষে দেওয়া আছে, আর 300 টাকা আরও কি আছে? ব্যাড ডেপ্ট বা অনাদায়ী পাওনা হিসেবে ধরতে হবে। তাহলে এই অনাদায়ী পাওনা হলে তো অ্যাকাউন্ট রিসিভেবল মাইনাস হয়ে যায়। অ্যাকাউন্ট রিসিভেবল কি? প্রাপ্য হিসাব বা দেনাদার আমরা যেটাকে বলি। আর ব্যাড ডেপ্ট তো হলো অনাদায়ী পাওনা। তাহলে অনাদায়ী পাওনা যখন ধরি তখন দেনাদার বাড়ে না? মনে পড়ে ছোটোবেলার কথা, 9-10-এ তোমরা একটা পড়ে আসছো বা ইন্টারমিডিয়েটে পড়ছো। অনাদায়ী পাওনা বাড়লে দেনাদার কমে যায়, অনাদায়ী পাওনা বাড়লে দেনাদার কমে যায়। কারণ অনাদায়ী পাওনা কোত্থেকে তৈরি হয়? যার কাছ থেকে টাকা পাবে সেখান থেকে আর টাকা পাওয়ার সম্ভাবনা নেই, তখন সেটি হলো অনাদায়ী পাওনা। বা সেটা টাকাটা খুব সহজে পাওয়া যাচ্ছে না, খুব সহজে যখন না পাওয়া যায় তখন সেটাকে অনাদায়ী পাওনা হিসেবে ধরে রাখি, তারপরে পাওয়ার জন্য চেষ্টা করা হয় এবং চেষ্টাতে অনেক সময় সফলতা হয়ে যায়, তখন অনাদায়ী পাওনা আদায় লিখে ফেলি আমরা তখন, ঠিক আছে। সেটা অন্যরকম বিষয়, ঠিক আছে। তাহলে অনাদায়ী পাওনা ধরলে দেনাদার কি হয়ে যায়? কমে যায়। তাইলে এই যে অনাদায়ী পাওনাটা ধরার পরে বাকি যে টাকা থাকবে নেট দেনাদার, সেটার 5% হিসেবে আরও নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে। তাইলে কি করতে বলছে? জার্নাল এন্ট্রিজ তৈরি করতে বলছে। কার নাম বলেনি, তাইলে জার্নাল এন্ট্রিজ দিয়ে দেবো। কলাম টানবো ডেট, অ্যাকাউন্ট টাইটেলস অ্যান্ড এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাহলে প্রথম কি দেবো? এই যে বছরের শুরুতে যেটা আছে এটা জার্নাল দরকার নাই, বাট ব্যাড ডেপস রিটার্ন অফ ডিউরিং দি ইয়ার 600 টাকা, তাইলে এটা দিতে হবে। ব্যাড ডেপস, তাহলে অনাদায়ী দেনা লেখা হয়েছে, তাহলে অনাদায়ী দেনার জাবেদা কী হবে? অনাদায়ী দেনা ডেবিট, অনাদায়ী দেনার সঞ্চিতি ক্রেডিট, ঠিক আছে। তাইলে তাহলে কি হবে? ও ব্যাড ডেপ্ট রিটেন্ড অফ, অনাদায়ী পাওনাটা এটা কি করে ফেলছে? সঞ্চিতিতে রিটার্ন অফ করে ফেলছে, ঠিক আছে। তাহলে সঞ্চিতিতে ধরে নিয়ে গেছে এটা। অনাদায়ী পাওনাটা যখন বছর শেষ হয়ে যায়, শেষ হওয়ার পরে
যখন ওই পাওনাটা আর আদায় না হয় তখন সেটা সঞ্চিতিতে চলে যায়, ঠিক আছে, সেটা অনাদায়ী পাওনা সঞ্চিতিতে চলে যায়। এই জন্য অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস ডেবিট আর ব্যাড ডেট এক্সপেন্স ক্রেডিট, অর্থাৎ এটা আমরা জানি ওই যে হিসাব সমীকরণে আমরা যখন নামিক হিসাবগুলো বন্ধ করে দিই, সমাপনী দাখিলের মাধ্যমে সকল নামিক হিসাব বন্ধ করে দিই। নামিক হিসাব কি? আয় এবং ব্যয়। ব্যাড ডেট যেহেতু ব্যয়, তাহলে এই ব্যয়টা বন্ধ করে দিতে হবে। কিসের মাধ্যমে? অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টসের মাধ্যমে, ঠিক আছে। এই জন্য অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস ডেবিট ব্যাড ডেট এক্সপেন্স ক্রেডিট 600 টাকা। এরপরে এই যে দেনাদারকে তো বলে নাই, দেনাদার বছরের শেষে আছে, এটা জার্নাল আসবে না, এটা আসবে নতুন আরও 300 টাকা ধরতে হবে, ধরতে বলেছে। কিসের উপর? সরি, নতুন 300 টাকা অনাদায়ী পাওনা ধরতে বলছে। তাইলে এটা অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, ঠিক আছে। তাইলে এটা অ্যাকাউন্ট রিসিভেবল থেকে কমে যাবে। আর এটাও আর ব্যাড ডেট ধরতে পারবো না। কেন ব্যাড ডেট ধরতে পারবো না? কারণ বছর শেষ, এবছরে তো আর ব্যাড ডেট ধরতে পারবো না, পরের বছরের জন্য এটা অ্যালাউন্স হয়ে যাবে। তখন অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এরপর কি করতে হবে? ব্যাড ডেট এক্সপেন্স। এই যে ব্যাড ডেট এক্সপেন্স কত? 5% ধরতে বলছে, ঠিক আছে। তাহলে ব্যাড ডেট এক্সপেন্স এই যে 12,000 টাকা থেকে 300 টাকা মাইনাস করতে হবে, করলে কত হবে? 11,700। এই 11,700 5% হবে 585 টাকা। তাহলে ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট অ্যালাউন্স ফর ব্যাড ডেটস ক্রেডিট কত? 585 টাকা। তাহলে লিখতে হবে টু রেকর্ড অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস, ঠিক আছে। এখন এটাকে আবার ক্লোজ করে দিতে হবে, যেহেতু বছরের শেষ, বছরের শেষে তো আমি কোনো এক্সপেন্স রাখতে পারবো না, তাহলে কি করতে হবে? আমাকে ক্লোজ করতে হবে। তাহলে এক্সপেন্সটা ক্লোজ করবো কিভাবে? ইনকাম সামারি দিয়ে দেবো। এক্সপেন্স, সকল এক্সপেন্স ক্লোজ করতে হয় বা সমাপনী দাখিলে ক্লোজ করে দিতে হয় কিভাবে? যে ইনকাম সামারি ডেবিট অল এক্সপেন্স ক্রেডিট বা এক্সপেন্সগুলো ক্রেডিট হবে, ঠিক আছে। যেহেতু এখানে কি ব্যাড ডেট এক্সপেন্স আছে, তাহলে ইনকাম সামারি ডেবিট ব্যাড ডেট এক্সপেন্স ক্রেডিট কত? 585 টাকা। হ্যাঁ, তাহলে টু ক্লোজ ব্যাড ডেট এক্সপেন্স, ঠিক আছে। এরপরে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস তৈরি করতে বলছে আরেকটা, ঠিক আছে। প্রথমটা তো জার্নাল বলছে, অ্যাকাউন্ট বললে খতিয়ান হয়ে যায়। তাইলে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস, তাইলে জানুয়ারি 1 তারিখে কি আছে? ব্যালেন্স বিডি হিসেবে কত আছে? 900 টাকা আছে। হ্যাঁ, 900 টাকা আছে। তারপর আর নতুন 600 এবং 300 অ্যাড হয়ে গেছে। তাইলে ব্যাড ডেট এক্সপেন্স 600, তাইলে এটা ডেবিট হবে। কি হবে? ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট অ্যালাউন্স কি আছে? অ্যালাউন্স ফর ডাউটফুল এক্সপেন্স ডেবিট আর ব্যাড ডেট এক্সপেন্স ক্রেডিট ছিল, তাই না? এই যে ডেবিট বসাইছে, ব্যাড ডেট এক্সপেন্স দিয়ে এখানে ডেবিটে বসাইছে। তাহলে ক্রেডিট থেকে ডেবিট আসলে বিপরীত দিক থেকে আসলে মাইনাস হয়ে যায়। তাহলে 900 থেকে 600 মাইনাস হলে 300। এরপর আরেকটি 300 টাকা কি আছে? আরেকটি ধরতে হবে। এটাও অ্যালাউন্স ফর এক্সপেন্স অ্যালাউন্স ফর ডাউটফুল এক্সপেন্স ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তাহলে এখানে অ্যাকাউন্ট রিসিভেবল লিখবো, তাহলে ডেবিট করে বসাবো। তাহলে যে ছিল ক্রেডিটের 300 আর ডেবিট থেকে আরও 300 আসতেছে, তাহলে বিপরীত দিক থেকে আসতেছে, প্লাস মাইনাস হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে 300 থেকে 300 মাইনাস করলে কত হয়? 0 হয়ে যায়। এরপরে দেখো সর্বশেষ কি আসে? ব্যাড ডেট এক্সপেন্স আসছে কত? 585 টাকা। এই 585 টাকা কোথায় আছে? ব্যাড ডেট এক্সপেন্স অ্যালাউন্স ফর ব্যাড ডেটস ক্রেডিট আছে 585। তাহলে এইটা বসাইতে হবে। কি করতে হবে? ব্যাড ডেট এক্সপেন্সকে ক্রেডিটে, এই ক্রেডিটে 585 টাকা থাকবে, ঠিক আছে। তাহলে অ্যালাউন্স ফর ব্যাড ডেট এক্সপেন্স 585 টাকা। তো এইটাই ছিল এই অঙ্কের সমাধান, ঠিক আছে। আশা রাখি তোমরা এই অঙ্কটি খুব সহজে বুঝতে পারছো। আমি যদি 5 নম্বর অঙ্কটা একটু দেখাই দিই, তাহলে তোমরা হয়তো পারবে না। এটা নোটস আছে, তো নোটস আমরা পরে ক্লাসে দেখাবো। তারপরে এটা একটু আছে, ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশন করলে তোমরা পারবে। এগুলো অঙ্ক সহজ অঙ্ক, ঠিক আছে। তারপরে 7 নম্বর অঙ্কটাও ক্যালকুলেশন আছে। আচ্ছা, পরের ক্লাসে আমরা আরও 2টা ক্লাসের মাধ্যমে এই চ্যাপ্টারটা শেষ করব। চ্যাপ্টার খুব বড় না, বাট একটু অনেকে স্কিপ করো, তো এই ধরনের অঙ্ক দেখলে স্কিপ করে যাও যে এটা করবো না, এই চ্যাপ্টার করবো না। তো এই জন্যই তোমাদের কাছে কঠিন মনে হয়, বাট ওভারঅল ম্যাথ সহজ আছে, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।